উপকূল জুড়ে স্বস্তির বদলে নেমে এসেছে দুঃসংবাদ। প্রকৃতির এক ঝড়েই ভেঙে পড়েছে হাজারো লবণ চাষির স্বপ্ন। কালবৈশাখীর ঝড় আর টানা ভারী বর্ষণে কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী উপকূলে লবণ শিল্পে নেমে এসেছে বড় ধাক্কা। মাত্র 2 দিনের বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৬৮,০০০ একর লবণ মাঠ। এতে ব্যাহত হয়েছে প্রায় ১ লাখ মেট্রিক টন লবণ উৎপাদন। মাঠ পর্যায়ের চিত্র আরও ভয়াবহ। ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে উৎপাদিত লবণ গলে গেছে, নষ্ট হয়েছে প্রস্তুতকাই। ফলে অনেক এলাকায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে উৎপাদন কার্যক্রম। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন জানিয়েছে, চলতি মৌসুমে এখন পর্যন্ত ১২ দিনের বৃষ্টিতে প্রায় ৩ লাখ মেট্রিক টন উৎপাদন কমেছে। যদিও আবহাওয়া অনুকূলে থাকলে ঘাটতি পুষিয়ে নেওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। লবণ চাষিদের ক্ষতির গল্প আরও করুন। এক চাষির ১৫০০ মন লবণ বৃষ্টিতে নষ্ট হয়েছে, আবার কারো ৩০০ মন লবণ পানিতে ভেসে গেছে। এর সঙ্গে যোগ হয়েছে কম দামের চাপ। উৎপাদন খরচ যেখানে বেশি, সেখানে বাজারে বিক্রি করতে হচ্ছে কম দামে। ফলে লোকসানের বোঝা দিন দিন বাড়ছে। শুধু চাষি নয়, টেকনাফে অন্তত ৫০,০০০ মানুষের জীবিকা জড়িয়ে আছে এই শিল্পে। তাই এই সংকট দীর্ঘ হলে প্রভাব পড়বে পুরো অর্থনীতিতে। তবে আশার কথাও আছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আরও ২ থেকে ৩ দিন পর পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। আর ১৪ মে থেকে সম্ভাব্য তাপপ্রবাহ লবণ উৎপাদনে সহায়ক হতে পারে। এখন প্রশ্ন, প্রকৃতির এই ধাক্কা সামলে আবার ঘুরে দাঁড়াতে পারবে তো উপকূলের লবণ শিল্প? আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।